রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। মা পড়েন এই রমজান মাসে রোজাগুলো সুন্দরভাবে যদি আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার মায়েরা যদি 4টা কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আমার মায়েরা মাহে রমজান মাসে পুরুষের থেকে বেশি কষ্ট করে রোজা রাখার পর জোহরের নামাজের পরে আমরা সবাই ঢিলা হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? খালি বারবার ঘড়ির দিকে তাকায়, তো ঘর থেকে স্ত্রী বলে, কি ব্যাপার, একটু বাজারে সদায় লাগান। হ্যাঁ, রোজা রাখছি না, বাজারে যাওয়ার সময় আছে। কত কষ্ট, এমনি রুহু যায় আর আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা কখনো বলে না যে আজকে আমার শরীর অসুস্থ, আজকে আলুর চপ পেঁয়াজু বেগুনি বানাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলে কি? বলে না। তারা অনেক কষ্ট করে। আমার ভাইয়েরা, মা বন্ধুর সাথে খারাপ আচরণ করবেন না, মিষ্টি মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, কারণ আপনার একটা মুস্কি হাসি তাদের দিলকে জয় করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মায়েরা রমজান মাসে বেশি কষ্ট করে, সারাদিন রোজা রাখার পরে সন্তানকে লালন পালন করে, স্বামীর জন্য খাবারের আয়োজন করে, ইফতারের আয়োজন করে। পিপাসায় যখন রোজাদারের রুহুটা বের হয়ে যাওয়ার অবস্থা, ওই সমস্ত মা বোনেরা তখন চুলার পিঠে গরম গরম পেঁয়াজু বানায়, গরম গরম আলুর চপ বানায়, গরম গরম পেঁয়াজগুলো বানায়, আলুর চপ বানায়, বেগুনিগুলো বানায়, কারণ তার পরিবারের লোকজনের খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আমার মায়েরা যদি 4টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার মায়েরা যদি রমজানের রোজাগুলো 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে, আল্লাহর হাবিব বলেন, মায়েরা যদি নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, 2 নাম্বার হলো সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করে, 3 নাম্বার হলো তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার হাফিজাত ফুরুজাহা, তাদের যৌবনের হেফাজত করে, কুমারিত্ব রক্ষা করে, লজ্জা স্থানের হেফাজত করে। 4টা কাজ যদি আমার মায়েরা করে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। চিল্লায় পড়েন আমিন। তো 3 নাম্বারটা নিয়ে একটু কথা হলো। বসেন 1 মিনিট। 3 নাম্বারটা নিয়ে একটু কথা হলো, তাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। শব্দ যে আমাগো বেড়াগো, এটাও কিন্তু ভুল। কিছু মহিলাও আছে উচ্ছৃঙ্খল, দায়ুস। কথা বলেন ঠিক কি না? স্বামী বলে ঘরে থাকো, বের হয়ে না, উনি বলে বাইরে থাকবো, ঘরে ঢুকবো না। কথা বলেন আছে না নেই? স্বামীর সাথে সুন্দর আচরণ করে না। স্বামী ঘরে আসতে তা আপনার বাইরের সব কাজ বন্ধ দিয়ে স্বামীকে সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? স্বামী ঘরে আসছে বাজার থেকে, কই তারে একটু ফ্যান ছেড়ে দিবেন, 1 গ্লাস পানি দিবেন, তা না দিয়া সে যায় হাঁসের খাওন দিতে। কথা কন, এরকম বেজাত মহিলা আছে না নাই? আমার মা বোনেরা, তারা নরম দিলের মানুষ, তাদেরকে বুঝাবেন যে বিষয়টা এইভাবে নয়, এইভাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয় আকাশে শুধু তুমি, 2 চোখ জুড়ে শুধু তুমি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ষিক ওয়াজ মাহফিল 2025 খেজুরতলা বাজারের পূর্ব পার রুস্তম হাওলাদার বাড়ি। আজকের এই মহতী জলসার প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ সাহেব, পীর সাহেব, আমর বুনিয়া দরবার শরীফ। আমার পূর্বে আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ বামনা, মুহতামিম রায়পাশা আল মাদানিয়া মোহাম্মদিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসা। আজকের এই সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ রুস্তম হাওলাদার এবং ইতিপূর্বে আলোচনা করেছেন এলাকার জ্ঞানী গুণী শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত সমবয়সী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কচিকাচা মাসুম বাচ্চারা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহতি জলসার মাহফিল কোরআন এবং হাদিসের কথা হবে, এই কথা আগেই ঘোষণা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে আসছেন কে কে? হাত জাগান। সবাই শুনতে আসছেন? হাত নামান। এই নিয়তটা তো সবাই করে আসছেন ওয়াজ শুনবেন, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের নিয়তটা একটু পরিবর্তন করে দিতে চাই। সেটা হলো যে আপনি হিসাব করেন আপনার বয়সে আপনি কতগুলো ওয়াজ এবং মাহফিলে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা মাহফিল এবং ওয়াজ দোয়ার মাহফিল থেকে যদি আপনি একটা করে কথা আমল করতেন, তাহলে মসজিদের কাতারে জায়গা হতো না, মাঠেও জায়গা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ আছে, মাহফিল আছে, নসিহা আছে, আলেম আছে, কিন্তু আমল নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই ওয়াজ শুনতে আসছে। অনেকে চিন্তা করছেন যে বাবারে হুজুর ঢাকা থেকে আসবে, টিভির আলোচক, মনে হয় কি মধুনি আসবে, সুরের ঝংকারে লারা দিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমিও যদি সুরের দুই একটা ঘটনা কথা বলি কানে সুখ হবে, কিন্তু ওয়াজের প্যান্ডেল থেকে যাওয়ার পরে এটার আমলে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত করেন যে যা শুনবো এটা নিজে নফসের আমলের নিয়তে শুনবো। দ্বিতীয় নিয়ত হলো যতটুকু পারি অন্যকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন সবাই? আচ্ছা, পূর্ববর্তী নিয়ত পরিবর্তন করে আমার এই নতুন নিয়তের সাথে একমত কে কে? হাত জাগান। সবাই হাত জাগান। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, সবাই বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই জন্য ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চাই। আপনারা যদি আওয়াজ দেন ওয়াজ ভালো হবে। আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? অনেকে মাহফিলে এসে বসে থাকে, আবার অনেকে এদিক ওদিক তাকায়, খেয়াল করে না। কথা বলেন ঠিক কি না? মাহফিল শেষে বলে হুজুর কি কইল, মনে নাই তার। কথা বলেন আছে না নাই? এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমলের নিয়তে শুনতে হবে, অন্যকে দাওয়াত দেওয়ার নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা আমার, আলোচনার দিকেই চলে যাচ্ছি সরাসরি, কোনো ভূমিকা নাই, সময় সংক্ষিপ্ত। তো দুনিয়ার ভিতরে কিছু ভালো মানুষ এবং কিছু খারাপ মানুষ। কয় ধরনের মানুষ? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কিছু খারাপ মানুষ, কিছু ভালো মানুষ। শোনার ভিতরেও দুইটা পার্থক্য আছে, একটা নকল শোনা, একটা আসল শোনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমানদের ভিতরেও দুইটা পার্থক্য আছে না নাই? সেই দুইটা পার্থক্য হলো যে কিছু খাঁটি মুসলমান আর কিছু নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যারা নামের মুসলমান তারা মুসলমান শুধু, আর যারা খাঁটি মুসলমান তাদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় মুমিনও বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো খাঁটি শোনা হওয়ার জন্য অনেকগুলা গুণাবলী লাগে। কথা বলেন ঠিক কিনা?
স্বর্ণের কালার ঠিক থাকা লাগে, স্বর্ণের সাথে যেন কোনো খাদ না থাকে সেই দিকেও ব্যাপার লক্ষ্য করা লাগে। তো এটাকে সাদা সোনা, এটা কি সোনালি কালার, অনেকগুলা গুণাগুণ থাকে, ঠিক কি না? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক মুমিনদের ভিতরেও, মুসলমানদের ভিতরেও যারা আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি গোলাম, তাদের ভিতরেও কয়েকটা গুণ দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি বুঝেন আপনারা? বুঝেন? সবাই বুঝেন? না বুঝলে বলবেন হুজুর বুঝি নাই, আবার বলবেন। সমস্যা আছে? আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন মুমিনের কয়েকটা গুণের কথা। শুনবেন আপনারা? বলবো? সবাই বলেন বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুমিন হয় তাদের এক নাম্বার কর্মপদ্ধতি হলো তারা দুনিয়ার ভিতরে ভদ্রতা বজায় রাখে, তাদের আচরণে কথাবার্তায় কোনো অশ্লীলতা দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, যারা দুনিয়ার ভিতরে রহমানের গোলাম হয়, আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের ভিতরে এক নাম্বার কোয়ালিটি হলো তারা দুনিয়ার ভিতরে ভদ্র হয়। আল্লাহ পাক এখানে বুঝাতে চাচ্ছেন যেই মানুষটা জ্ঞানী, যেই মানুষটা ভদ্র, যেই মানুষটা পরিশুদ্ধ, তার আচরণে বোঝা যায় সে ব্যক্তিটা কেমন, তার ব্যক্তিত্বে প্রকাশ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা খারাপ, তার কথাবার্তা, তার চলাফেরা, তার আচরণ, তার লেনদেন, তার কথাবার্তা, তার সব কিছুতেই বোঝা যায় তার ব্যক্তিত্ব কেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই মুমিন ব্যক্তি যখন জাহেলকে দেখে, জাহেল তার সাথে ঝগড়া করতে চায়, কিন্তু মুমিন ব্যক্তি জাহেলের সাথে ঝগড়া না করে সালাম দিয়ে অন্য রাস্তায় চলে যায়। কথা বলেন ঠিক কি না? ভালো মানুষগুলো কোনো ঝগড়ায় নাই, ঝামেলায় নাই, কোনো মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা, ভাই ভাই দ্বন্দ্ব, জমিনিয়া দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা কোনো কিছুতেই জড়ায় না। কথা বলেন ঠিক কি না? খারাপ মানুষ যদি বলে এই বেটা তোর জমির পাশে তো আমি আরো এক হাত পামু, যদিও সে জমি পায় না, ভালো মানুষটা ঝগড়া যাতে না হয় তার জন্য বলে যে ঠিক আছে আমার কাছে পাস না, এক হাত নিয়ে যা, তাও ঝগড়া করিস না। আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই মুমিন বান্দার এক নাম্বার কোয়ালিটি হলো এই মুমিন বান্দা ধৈর্যশীল হবে। এই মুমিন বান্দা তার আচার আচরণ, তার কথাবার্তা, তার উঠা চলা সব কিছুর ভিতরে প্রমাণ পাবে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা একজন খাঁটি আল্লাহর গোলাম। ঠিক কিনা? আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কয়েকটা গুণাগুণী বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ভিতরে আরেকটা গুণ হলো তারা সব সময় নামাজে দাঁড়িয়ে যায়, সব সমস্যার সমাধান যায় নামাজ থেকে তালাশ করে নেয়। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান কোথায় বলেন? সব সমস্যার সমাধান কোথায়? কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ সমস্যা, অর্থনৈতিক সমস্যা দেখা গেলে তাকে দেখা যায় ব্র্যাক অফিসে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখা যায় রিকের অফিসে,
তাকে দেখা যায় বিভিন্ন এনজিও অফিসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিন বান্দাগুলোর গুণাবলী হলো তারা সব সমস্যার সমাধান নিয়ে যায় নামাজ থেকে। টাকার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, যা কিছু আছে সমস্যা, সব সমস্যার সমাধান দিতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ সমাধান দিতে পারে? কথা বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মানব দানব কেউ নাই, কোনো মাজার নাই, কোনো বাবা নাই, কোনো পীর সাহেব নাই, কোনো আলেম নাই, কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, কোনো প্রধানমন্ত্রী নাই। সব সমস্যার সমাধান দিতে পারে একজন, চিল্লায় পড়েন তিনি কে? এই কথার উপর আপনাদের বিশ্বাস আছে তো? কথা বলেন আছে তো? এই মুমিন বান্দারা যখন সমস্যায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। মুমিন বান্দারা যখন সমস্যায় পড়ে যায়, এই মুমিন বান্দারা যায় নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। কম্বল পরে আল্লাহ রসুল শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন রাতের গভীরে। আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিলেন, হে কম্বলওয়ালা, হে কম্বল আচ্ছাদনকৃত লোক, তুমি দাঁড়াও। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের এক অংশে দাঁড়ায় যান। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের এক তৃতীয়াংশে দাঁড়ায় যান। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতের গভীরে দাঁড়িয়ে যাও। কখন দাঁড়িয়ে যাও? এক তৃতীয়াংশে দাঁড়িয়ে যাও, শেষ গভীরে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। পড়েন সুবহানাল্লাহ। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে ঠেকে ঠেকে পড়ো, ধীর স্থির ভাবে পড়ো। তারতিল মাখরাজ উচ্চারণ সুন্দরভাবে তেলাওয়াত করো। কোরআন পড়ার সময় কোনো তাড়াহুড়া করো না, ঠিক কি না? আমাদের সমাজের মানুষগুলো রুকু দেয়, মনে হয় একটা গাছের ডাল বাঁকা হয়ে আছে, কথা বলেন ঠিক কি না? সেজদা দেয়, সেজদার ভিতরে ইমাম সাহেব পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, একবার না বলতে এ লোকের সেজদার সব তাসবিহ পড়া শেষ, কথা বলেন ঠিক কি না? কিছু মানুষ আছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই বেটা জাহান্নামে আসছো কেন? নামাজও তো ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। বান্দাগুলো তখন প্রশ্নের জবাবে বলবে, নামাজ তো পড়ছি কিন্তু নামাজের মতো নামাজ পড়ি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি ভাবে আমি নামাজ আদায় করেছি তেমনি ভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহু আকবার। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়। এক সাহাবী তিনি সফরে ছিলেন, হঠাৎ করে এক মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। তো দেখতেছেন যে মসজিদে আরো একজন ব্যক্তি সে নামাজ আদায় করতেছে। আল্লাহর হাবিবের সাহাবী জিজ্ঞাসা করলেন নামাজ শেষ হওয়ার পরে, এ আল্লাহর গোলাম, কত বছর যাবত তুমি এইভাবে নামাজ আদায় করো? লোকটা বলতেছে 40 বছর যাবত এইভাবে নামাজ আদায় করি। সাহাবী রেখে রেখে বললেন, গোলাম ও আল্লাহর বান্দা, 40 বছর নয়, 40,000 বছর যদি তুমি এইভাবে নামাজ আদায় করো তোমার নামাজ হয় নাই, কারণ রাসূলুল্লাহ যেইভাবে নামাজ শিখিয়েছে তোমার নামাজ সেই নামাজ না। কথা বলেন ঠিক কি না? এমন লোক তো আমাদের খেজুর তলাতে নাই, আছে? আসেনি? কথা বলেন আসেনি? কথা বলেন না কেন? বুঝেন না কথা? আছে, এরকম লোক আছে? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, চিল্লায় পড়েন আমিন। তাহলে 2 নাম্বার গুণ গেল, কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন
ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, মুমিনের জন্য গুণাবলী হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিলটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে, লৌহে মাহফুজের বাণীকে তেলাওয়াত করা হয় মুমিনের দিলটা নরম হয়ে যায়। আর মুমিনের সামনে যদি, মুনাফিকের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের গায়ের, মুনাফিকের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে 16 বছর জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন প্রকার কেরেশ সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য নামক শিরককে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিতে চেয়েছে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, এদেশের উলামা ইকরাম, এদেশের ছাত্র জনতা এই শিরককে মেনে নিতে পারে না। শেষ পর্যন্ত নমরুদের মতো বিদায় হওয়া লাগছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের হৃদয়টা গলে যায়, মুমিনের হৃদয়টা নরম হয়ে যায়, আর ইমানদারের ইমান বৃদ্ধি পায়। কার কথা? চিল্লায় পড়েন কার কথা? আল্লাহর কথায় কোনো মিস আছে? গোজামিল আছে? ভুল আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় কোনো গোজামিল নাই, সন্দেহ নাই, মিথ্যা নাই। সব সত্য আর সত্য, 100% পিওর অরিজিনাল খাঁটি। কথা বলেন ঠিক কি না? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের হৃদয়টা গলে যায়। অনেক সময় কাফেরের সামনেও যদি কোরআন তেলাওয়াত করা হয় তখন কাফেরের হৃদয়টাও গলে যায় এবং কাফের ওপর দিয়ে বাধ্য হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা প্রান্তরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তো আবু জাহেল তৎকালীন সময়ের স্বৈরাচার, রাজাকার, ফ্যাসিস্ট সরকার ছিল। কথা বলেন ঠিক কি না? মানুষের উপর অন্যায় অত্যাচার যেমনি ভাবে বিগত 16 বছর হয়েছে, এই আবু জাহেল মক্কার জমিনে অরাজকতা, বিশৃঙ্খলা, ভণ্ডামি, বদমাইশি, স্বৈরাচারী করে বেড়াতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজ থেকে যখন কোরআন নামক দৌলত আনলেন কাবার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। মানুষগুলো পাগল হয়ে যেত। সুরের মর্ছনায়, সুরের ঝংকারে মানুষগুলো পাগল পারা হয়ে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে থাকতো। পড়েন আল্লাহু আকবার। তো বছরে একবার হজের সময় সব মানুষগুলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল চিন্তা করলো, বাতিজা মুহাম্মদ যদি এইভাবেই কোরআনের দাওয়াত দিতে থাকে তো আমার এই দেশ তো আর টিকানো যাবে না। কথা বলেন ঠিক কি না? তো আমার তো মাতবাড়ি, আমার নেতাগিরি তার চলবে না। যেমনি পারো মুহাম্মদকে ঠেকাও, মুহাম্মদকে বাধা দাও। আবু জাহেল মক্কার লোকেদের সবার কাছে গিয়ে বলতে লাগলো, এই হাজিরা সবাই খেয়াল করে শোনো, এই বছর হজ করো আর না করো, মক্কায় কিন্তু একটা নতুন পাগলের আমদানি হয়েছে, নাম তার মুহাম্মদ। সবাই হজ করবা কিন্তু এই পাগলের কাছে কেউ যাবে না। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এইভাবে আবু জাহেল অপপ্রচার করেছে। ঠিক তেমনি ভাবে উলামা ইকরামের বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়েছে। তাদেরকে জম্মিগাত বলেছে, তাদেরকে মৌলবাদ বলেছে, তাদেরকে রাজাকার বলে গালিয়ে দিয়েছে। তেমনি ভাবে কোরআনকে যারা বেশ্যার আওয়াজ বলে গালি দিয়েছে আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তো প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এইভাবে যখন সবার কানে কানে, দাঁড়ে দাঁড়ে, মুখে মুখে গিয়ে বলতে লাগলো, তো হাজিরা চিন্তা করলো আবু জাহেলের মতো নেতা, এমন একটা যার নাম নাই দাম নাই, তার কথা বলে বেড়ায়, এই বছর হজ করি আর না করি
এই মুহাম্মদকে না দেখে মক্কার জমিন ছাড়বেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো হাজিরা হজ করুক আর না করুক, নিয়ত করে ফেলছে যে মুহাম্মদকে না দেখে যাব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেছে। হাজী সাহেবরা চিন্তা করলো, দূর থেকে তাকায় দেখলো আবু জাহেল বলেছে এই লোকটা পাগল, এই লোকটা শায়ের, এই লোকটা গণক, এই লোকটা কিন্তু জাদুকর। যেই তার কাছে যায় তাকে সে জাদু করে ফেলে, তাই সে ভালো না, তার কাছে কেউ যাবে না। হাজীরা চিন্তা করলো এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, যার চুলের কেশগুলো এত সুন্দর, চুলগুলো রোদের আলোতে চাঁদের মতো উজ্জ্বল জল করতেছে, যার চেহারা এত সুন্দর, যার কপালটা এত সুন্দর, যার ভুরুটা এত সুন্দর, যার চাহনির ভিতরে শুধু মায়া আর মায়া। আল্লাহু আকবার। হাজিরা চিন্তা করলো যাই হোক, এই লোক দেখতে যেহেতু এত সুন্দর, এই লোক তো কখনো পাগল হতে পারে না, যাই দেখি এই লোক কি বলে। যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সব লোক বলল, আরে আবু জাহেল তো মিথ্যা, এই লোক ধোঁকাবাজ, এই লোক স্বৈরাচার, এই লোক কোরআনের বিপক্ষে কথা বলেছে, মুহাম্মাদের বিপক্ষে কথা বলেছে। আসলে মুহাম্মদ তো পাগল না, মুহাম্মদ তো কোনো মানুষ না, মুহাম্মদ এমন এক মহামানব যেই নবীর নামে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার হৃদয়টা নরম হয়ে যায়, তার হৃদয়গুলো গলে যায়। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, এই কাফেরের বাচ্চারা আপনার নামে অপপ্রচার ছড়াবে। নবী, আপনি তো একা মানুষ, আপনার নামে প্রচার করার মতো কেউ নাই। আমি আল্লাহ পাক তাদের অপপ্রচারকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচার করে প্রচার বানাইয়া দিয়া আমি মানুষগুলোকে আপনার কাছে টেনে আনবো। আল্লাহু আকবার। তাদের অপপ্রচার হয়ে গেছে আমাদের জন্য প্রচার। কথা বলেন ঠিক কিনা? সতে যাকো রাখাগে, সতে যাকো রাখাগে, अजल से तायम रोज चिरागे मुस्तफा भी से शरारे बुलहबी। কবি বলেন, এই আবু জাহেলের গোষ্ঠীরা, কাফিরের বাচ্চারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন নামক ইসলাম নামক ধর্মকে নিভিয়ে দেওয়ার জন্য বহুত অপপ্রচার করেছে, বহুত অপচেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক সেটা করতে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেলের গোষ্ঠীকে দমায়া তাদেরকে মাটির ভিতরে ঢুকায়া দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন নামক নূরকে জল জল করে টিম টিম করে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আবু জাহেল চিন্তা করলো এই মুহাম্মদকে কিভাবে ডাবানো যায়, তারে কিভাবে আটকানো যায়, তারে কিভাবে তার ধর্মগ্রন্থ প্রচারকে বন্ধ করে দেওয়া যায়। চিন্তা করে
দারুন নাদওয়া নামক একটা কমিটি গঠন করলো। সেখানে চিন্তা করলো, সব গবেষণা করা হয়। রাতের গভীরে এই আবু জাহেলের গোষ্ঠীরা মিটিং করত, যেমনি ভাবে আমাদেরকে মিটিং মিছিল করে আয়না ঘরে আটকাইছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের গোষ্ঠীরা করেছে দারুন নাদওয়া, আর বর্তমানকালীন অতীতের চলে যাওয়া স্বৈরাচার করেছে আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? মিল আছে না নাই? কথা বলেন মিল আছে না নাই? মনে করতে হবে বংশ পরম্পরা আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তৎকালীন আরব বিশ্বের সময়ে তৎকালীন সাহিত্যের ব্যাপক প্রচার ছিল। সাবআল মুআল্লাকাত, আরবের জমিতে তৎকালীন সময়ে সাহিত্যের ব্যাপক পরিমাণ চর্চা করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহিত্যের সাহিত্য, সকল গ্রন্থের সেরা গ্রন্থ আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন। করেন আল্লাহু আকবার। তৎকালীন সবচেয়ে বড় কবি লাবিদ ইবনে রবি, নাম কি? লাবিদ ইবনে রবি। এই কবিকে ডাকা হলো, আবু জাহেল ডাকলেন, এই লাবিদ ইবনে রবি, তুমি আমাদেরকে এমন একটা কবিতা বানায় দাও যাতে লোকেরা মুহাম্মদের কোরআন না শুনে লোকেরা যেন আমার কাছে চলে আসে, আমাদের কাছে চলে আসে, আমাদের দল যেন বাড়ি হয়। কথা বলেন ঠিক কি না? লাবিদ ইবনে রবিকে নিয়ে আবু জাহেল চলে গেল মুহাম্মদের কাছে। লাবিদ ইবনে রবি বলতেছেন, আমি কিভাবে বানাবো, কোন ডাইসে বানাবো, কোন লেখা দিয়ে বানাবো, কোন বর্ণ দিয়ে বানাবো, সেটা যদি মুহাম্মদের জবান থেকে শুনতে না পাই, তাহলে তো আমি সঠিকভাবে সেই রকম একটা গল্প বানাতে পারবো না, সেই রকম কোরআনের মতো আরেকটা কপি আমি বানাতে পারবো না। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এই লাবিদ ইবনে রবি তাকে নিয়ে আবু জাহেল দলবল নিয়ে চলে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ভাতিজা মুহাম্মদ, একটু কোরআন থেকে আমাদেরকে শোনাও। নবী একটা সূরা বাকারাও পড়লেন না, কারণ সেটা অনেক বড়। সবচাইতে কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ঘনিষ্ঠ সূরা, ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। নবী বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুরআনুল কারীমের ছোট্ট সূরা তেলাওয়াত করলেন, লাবিদ ইবনে রবি ডাক দিয়ে বলতেছে, এ আবু জাহেলের দল, জীবনে অনেক গদ্য লিখেছি, অনেক পদ্য লিখেছি, অনেক কবিতা লিখেছি, অনেক রচনা লিখেছি, কত কিছুই না লিখলাম, কিন্তু এটা এমন একটা কথা, এটা এমন একটা মহাগ্রন্থ ঐশীবাণী, যেটা মানব কোনো রচিত সংবিধান নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ পড়ে। লাবিদ ইবনে রবি ডাক দিয়ে বলতেছে, এ আবু জাহেলের গোষ্ঠীরা, তোরা শোন, তোরা সামনে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে খেয়াল কর, আর আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের অপপ্রচার আমাদের প্রচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তারা চেষ্টা করেছে কিভাবে সংসদে কোরআনকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে সংসদটাকে, দেশটাকে নাচের মঞ্চ বানানো যায়। তারা সংসদকে বানিয়েছে নাচের মঞ্চ। তারা আলেমদেরকে রাজাকার বলে তকমা দিয়েছে। আবু জাহেল নবীকে রাজাকার বলে তকমা দিয়েছে। তারা আলেমদেরকে দেশ ছাড়া করেছে, তারা আলেমদেরকে হত্যা করেছে। 50 বছর তাফসীর করার পরেও 13 বছর জেলখানায় পচে মরেছে। তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে উলামায়ে কিরাম যেমনি ভাবে কোরআন ছাড়েন নাই, নবীদের শিক্ষা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরাম যেমনি ভাবে কোরআন ছাড়েন নাই, নবীদের পথ ছাড়েন নাই, তেমনি ভাবে এই দেশের আপামর জনতা, ছাত্র জনতা সবাই মিলে এই দেশের সরকার, স্বৈরাচারী সরকারকেও ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে আসি না নাই?
কে কে কোরআনের পক্ষে আছেন হাত জাগান, লিল্লাহে তাকবীর। চিল্লায় পড়েন লিল্লাহে তাকবীর। হাত নামান, পড়েন আমিন। আল্লাহ যদি কবুল করে এদেশের পতাকার সাথে একটা পতাকা যুক্ত হবে, ও চিরেই এদেশের মা বোনেরা তাদের ইজ্জত, লুণ্ঠিত ইজ্জতকে ফিরে পাবে। ও চিরেই আমাদের যুবক ভাইদের হাত থেকে গাঁজা, ইয়াবা, অস্ত্র নেমে তাদের হাতে কোরআন উঠবে ইনশাআল্লাহ। এই দেশ কি চান কি চান না? আমার সোনার বাংলা আবার সত্যিকার অর্থে সোনার বাংলায় চলে আসবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানের নূরগুলো বেড়ে যায়। আর মুনাফিকের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তাদের ভাল লাগে না। যেমনি ভাবে ফুটন্ত পানির ভিতরে যদি কোনো মাছ ছেড়ে দেওয়া হয়, যেমনি ভাবে ফুটন্ত তেলগুলো ফুটন্ত হাড়ি থেকে মাছটাকে জ্বালায়া পোড়ায়া চাকনাচুর করে দেয়, মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বাড়ে না, তার ভিতরে শয়তানি জ্বালা শুরু হয়ে যায়, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজেও কোরআন শিখবেন, ছেলে মেয়েদেরকেও কোরআন শিখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিল্লায় পড়েন রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা যেই কাজটা করে, কাজ করার পরে তাদের চিন্তা থাকে, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, এই মানুষগুলো সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। কার উপর? বলেন কার উপর? মানুষেরা, লোকেরা তারা চিন্তা করে এই গাড়িটাই যদি আমি চালাই হয়তো এই গাড়ি আমার রিজিকের মালিক। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আবার রাখাল চিন্তা করে আমি দুইটা গাভী পালি, এই গাভী আমাকে দুধ দেয়, এটা বিক্রি করে আমি সংসার চালাই, মনে হয় এটাই আমার রিজিক, এটাই আমার মাধ্যম। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু মুমিন বান্দা এই লোক চিন্তা করে এগুলো মাত্র উসিলা, দেওয়ার মালিক একজন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কোনো বাহন, দুনিয়াবি কোনো মাধ্যম আমাদেরকে দেয়? যে যিনি দেয় তিনি কে? বলেন যিনি দেয় তিনি কে? কেউ যেটা পারে না তিনি পারেন একজন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো উপর কখনো ভরসা করা যাবে? বলেন যাবে? ছেলে মেয়ে হয় না, বাবার দরবারে দৌড়। সংসারে বরকত নাই, বাবার দরবারে দৌড়। আর্থিক অভাব অনটন, কিস্তির সারের পিছনে পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আলেম ওলামা তাদের কাছে যায় না, একটু পরামর্শ নেয় না, স্যারের কাছে যায়, চেয়ারটা একটু মুছে দেয়, গামছা দিয়ে স্যার বসেন, 25,000 টাকার একটা লোন দেন। কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, তিনি রাখাল ছিলেন, তিনি ছাগল পেলেছেন, ভেড়া দুম্বা এগুলো লালন পালন করেছেন, কিন্তু কখনো সুদের ব্যবসা করেছেন? দেখাতে পারবেন নবী করিমের জীবন থেকে যে তিনি সুদের ব্যবসা করেছেন? জমির উপরে টাকা লাগিয়েছেন, হ্যাঁ, এখন সুদকে সুদ বলে না, কারণ ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করতে করতে সুদটা সবার দিলে সেট করে দিছে। এখন এনজিও ওয়ালারাও সুদকে সুদ বলে না, বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট কয়। কি কয়? ইন্টারেস্ট কয়। তো ঘটনাক্রমে বলতে হয়, এখন আমাদের কিছু নামদারি আলেমদের ভিতরেও কিছু সমস্যা ঢুকে গেছে। এখন বিভিন্ন জায়গায় মসজিদগুলোতেও ঘুষ ছাড়া চাকরি হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা গ্রামে থাকেন, অনেক কিছুই জানেন না। কথা বলেন ঠিক কিনা?
সাধারণ জনগণ কিছুই বুঝে না। এক গ্রামের মানুষ হজ করতে গেছে, কোথায়? তো হজ করতে যাওয়ার পর যখন ফিরে আসছে বাংলাদেশে, তো লোকজন বলতেছে, এই নে ভাই, হজ তো করে আসছেন, বলেন সৌদি আরবে কি কি দেখছেন? কয় সৌদি আরবে আজান আর সূরা ফাতিহা মানে আলহামদু সূরা এটা বাংলায় দেয়, বাকি কয় সব আরবিতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে আজান কি বাংলায় না আরবিতে? সূরা ফাতিহা তথা আলহামদু সূরা বাংলায় না আরবিতে? এই লোকটা 5 ওয়াক্ত নামাজি, এই জন্য তার দিলের ভিতরে সেট হলো বাংলাদেশে উঠে এই আজানটা 5 ওয়াক্ত দেয়, মনে হয় এই আজানটা বাংলায় হয়। ইমাম সাহেব প্রত্যেক রাকাতে তো সূরা ফাতিহা তেলাওয়াত করে, মনে হয় এই সূরাটা বাংলায় তেলাওয়াত হয়। সাধারণ মানুষ, সাধারণ জনগণ, মূর্খ মানুষ, এই জন্য আল্লাহ পাকের কুদরতি ভাবে এই লোকটা বলে ফেলেছে আজান আর সূরা ফাতিহা বাংলায় কয়, বাকি সব আরবিতে কয়। পড়েন না আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এক লোক ভাগিনা মামুর কাছে গেছে, মামা শুনছি সরকারি চাকরি হবে, সরকারি মসজিদ, তো আমার একটু ব্যবস্থা করে দেন, সরকারি কোয়ার্টারও আছে। তো মামু বলতেছে যে ঠিক আছে, মিষ্টি খাওয়ার টাকা দিও। তো ভাগিনা চিন্তা করতেছে, কয় টাকারই আর মিষ্টি খাবে? বনফুলের মিষ্টি সবচেয়ে দামি, আসলাম সুইটস এই কোম্পানির মিষ্টি অনেক ভালো। তো ভাগিনা চাকরি নেওয়ার দিন 5,000 টাকা মামুর কাছে দিছে, মামু এই 5,000 টাকা দিলাম, এই টাকা দিলাম, আপনি মিষ্টি খায়েন। তো মামু গুনে দেখতেছে 5,000 টাকা, বলতেছে আরে ভাগিনা মিষ্টি তো 5,000 টাকায় হবে না। তো ভাগিনা বলতেছে কয় টাকা লাগবে? কয় 10 লাখ। কয় লাখ? বলেন কয় লাখ? তো ভাগিনা বলতেছে মামু মিষ্টি খাইতে যদি আপনার 10 লাখ লাগে, তো দই চিরা খাইতে আপনার কয় টাকা লাগবে? কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন। সব দিক ভেবে চিনতে তারপরে একটা পা দিবেন। কথা বলেন ঠিক কি না? আপনাদের এখানে আসতে হলে অনেক বড় একটা পুল সিরাত পার হইতে হয়, কথা কন, আছে না নাই? তা আমি এটাতে গত বছর আসতে পারি নাই, আল্লাহ এবছরও তৌফিক দেয় নাই, নৌকায় আসতে হয়েছে। তো ঠিক যেমনি ভাবে আপনি এই সাঁকোতে পাড়া দেওয়ার সময় আপনার প্রত্যেকটা কদম নজর করে খেয়াল করে চালাতে হয়। যদি চালান তাহলে আপনার উপরে যাওয়া সম্ভব, আর যদি না চালান তাহলে নিচে পড়ে যাবেন, ঠিক কি না? এখন সময় হলো এমন, ঈমান টিকিয়ে রাখার জন্য এমন অবস্থা চলে এসেছে, মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে বিভিন্ন জিনার উপকরণ চলে গেছে, গুনার উপকরণ চলে গেছে। মানুষের ঘরে আগে টিভি ছিল, কি ছিল? টিভি ছিল। ওলামায়ে কেরাম ওয়াজ করছে এটা শয়তানের বাক্স, এটার ভিতরে এটা রাখলে ঘরে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আমল হয় না, ইবাদত বন্দেগী হয় না, এটাকে বের করেন। তো মানুষগুলো হুজুরদের কথা, ওলামায়ে কেরাম কথা শুনে লাথি দিয়া টিভি বের করে দিছে। ইহুদিরা চিন্তা করছে যে হুজুর মৌলবী মানুষ, মাতবরি কইরা তুমি জনগণের বাড়ি থেকে টিভি বের করছো, তোমার পকেটেই আগে টিভি ঢুকাই দেবো, এই দেখেন মোবাইল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমানটা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য আর গুণাবলী হলো মুমিনের নামাজটা সুন্দরভাবে আদায় করা লাগবে, যথা সময়ে নামাজটা আদায় করা লাগবে। যদি মুমিন হতে চাও তাহলে নামাজের পাবন্দি হয়ে যাও। যদি আল্লাহওয়ালা হতে চাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নাও। কথা বলেন ঠিক কি না? মুয়াজ্জিন ফজরের সময় আজান দিয়া ডাইনে তাকায়, বায়ে তাকায়, একজন একামতের মুসল্লির অপেক্ষায়। কথা বলেন ঠিক কি না? মানবতার জন্য লাঞ্ছনা আর গঞ্জনা কিছুই হতে পারে না। মসজিদে ফজরের সময় মুসল্লি নাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়াবি কাজকর্মে এতটাই ব্যস্ত যে মসজিদে যাওয়ার সুযোগ নাই। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন মুমিন হওয়ার জন্য নামাজটা যথা সময়ে আদায় করা লাগবে, সুন্দরভাবে আদায় করা লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন এ মুমিন বান্দারা শোনো শোনো, নামাজের ভিতরে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও, নামাজের মাধ্যমে আমার সাথে মোলাকাত করে নাও। as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ আদায় করা।
যখন একজন মুমিন বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়ার পরে এই মানুষটা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, আল্লাহর কুদরতি কদমে রুকু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, একজন মায়ের কোলে যেমনি ভাবে একজন শিশুকে দুধ পান করায়, যেমনি ভাবে কোলের ভিতরে আগলায় নেয়, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে তার কোলের ভিতরে বান্দাকে উঠায় নেয়। আল্লাহু আকবার। বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা আমার প্রশংসা করলি, আমিও তোর প্রশংসা করলাম, হামিদানি আবিদি। বান্দা তেলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে রহমান বললি, আমাকে রহিম বললি, আমিও তোর প্রশ্নের জবাব দিলাম, মাজ্জাদানি আবিদি। আল্লাহ পাকের বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, মাসনা আলাইয়া আবিদি। ঠিক তেমনি ভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজের ভিতরে কি একটা প্রেমের খেলা খেলায় দিলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আলহামদু থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যা কিছু বললি সব কিছু আমি মাওলা কবুল করে নিলাম এবং আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা যখন গভীর রজনীতে নামাজের ভিতরে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা আমার বান্দা কেন কাঁদে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি জানি, তারপরেও তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ বান্দা গুনাহ করেছে, গুনার জন্য ক্ষমা চায়। আল্লাহু আকবার বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কি আমাকে মানে নাকি? ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ আপনাকে মানে, আপনার কাছে অনুতপ্ত হয়েছে, গুনাহ করেছে, জন্য ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি জন্য ক্ষমা চায়? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে আমাকে দেখছে নাকি? ফেরেশতা বলে, না দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দা কি আমার জাহান্নামের শাস্তি দেখেছে, জাহান্নাম কি দেখেছে? ফেরেশতা বলে, না দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা আমাকে দেখে নাই, আমাকে মেনেছে, আমার নবীকে দেখে নাই, আমার নবীর সুন্নতকে অনুসরণ করেছে, আমার জান্নাতকে যাহাকে দেখে নাই, জান্নাতের আশা করেছে, আমার জাহান্নামকে দেখে নাই, জাহান্নামের ভয়ে কেঁদেছে। বান্দা গুনাহ করেছে, গভীর রজনীতে অনুতপ্ত হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে, কথা বলেন ঠিক কিনা? আলুর ব্যবসা করে আমার মুন্সিগঞ্জের মানুষেরা, আলু ব্যবসারও একটা সিজন আছে। এখন আলু গাছ হইতেছে, হয়তো রমজান মাসে আলুগুলো তুলতে পারবে মুন্সিগঞ্জের মানুষ, এটার একটা যেরকম সিজন। রংপুরের মানুষ পেঁয়াজ লাগায়, সেটারও একটা সিজন, কথা বলেন ঠিক কি? আমি সিলেটে গিয়েছি প্রোগ্রামে, সেখানেও দেখেছি সিলেটের চা বাগান থেকে চা পাতাগুলো কাটা হয়, সেটারও একটা সিজন আছে। ধান লাগানোর একটা সিজন আছে, আউশ, আমন, বুড়ো ধান, ক্ষেতের ধান, যেই ধান বলেন না কেন, প্রত্যেকটা একটা সিজন আছে, নিজাম আছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দারও একটা সিজন আছে, ইবাদতের মৌসুম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য এই মৌসুমটা রেখেছেন। এই মৌসুমের নাম হলো মাহে রমজান, ঠিক কিনা? এই রমজান মাস যখন চলে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস?
2 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন আর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার মনে চায় আপনাদের সাথে একটু বেশি কথা বলি, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে পারি না। যাই কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তো মাহফিল আসলাম, আসার পরে যদি মা বোনদের জন্য একটু না বলি তারা ঘরের ভিতরে রাগ করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, এই রমজান মাসে রোজাগুলো সুন্দরভাবে যদি আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মায়েরা যদি 4টা কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়েরা মাহে রমজান মাসে পুরুষের থেকে বেশি কষ্ট করে রোজা রাখার পর জোহরের নামাজের পরে আমরা সবাই ঢিলা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? খালি বারবার ঘড়ির দিকে তাকায়, তো ঘর থেকে স্ত্রী বলে কি ব্যাপার, একটু বাজারে সদায় রাখেন? হ্যাঁ রোজা রাখছি না, বাজারে যাওয়ার সময় আছে। কত কষ্ট, এমনি রুহু যায় আর আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা কখনো বলে না যে আজকে আমার শরীর অসুস্থ, আজকে আলুর চপ পেঁয়াজু বেগুনি বানাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলে কি? বলে না। তারা অনেক কষ্ট করে। আমার ভাইরা, মা বোনদের সাথে খারাপ আচরণ করবেন না, মিষ্টি মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, কারণ আপনার একটা মুস্কি হাসি তাদের দিলকে জয় করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মায়েরা রমজান মাসে বেশি কষ্ট করে, সারাদিন রোজা রাখার পরে সন্তানকে লালন পালন করে, স্বামীর জন্য খাবারের আয়োজন করে, ইফতারের আয়োজন করে। পিপাসায় যখন রোজাদারের রুহুটা বের হয়ে যাওয়ার অবস্থা, ওই সমস্ত মা বোনেরা তখন চুলার পিঠে গরম গরম পেঁয়াজু বানায়, গরম গরম আলুর চপ বানায়, গরম গরম পেঁয়াজুগুলো বানায়, আলুর চপ বানায়, বেগুনিগুলো বানায়, কারণ তার পরিবারের লোকজনের খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আমার মায়েরা যদি 4টা কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার মায়েরা যদি রমজানের রোজাগুলো 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করে, আল্লাহর হাবিব বলেন মায়েরা যদি নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, 2 নাম্বার হলো সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করে। 3 নাম্বার হলো তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার হাফিজাত ফুরুজাহা, তাদের যৌবনের হেফাজত করে, কুমারিত্ব রক্ষা করে, লজ্জা স্থানের হেফাজত করে। 4টা কাজ যদি আমার মায়েরা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। চিল্লায় পড়েন আমিন। তো 3 নাম্বারটা নিয়ে একটু কথা হলো, বসেন 1 মিনিট। 3 নাম্বারটা নিয়ে একটু কথা হলো তাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। শব্দ যে আমাগো বেড়াগো, এটাও কিন্তু ভুল। কিছু মহিলাও আছে উচ্ছৃঙ্খল দায়ুস। কথা বলেন ঠিক কি না? স্বামী বলে ঘরে থাকো, বের হয়ে না, উনি বলে বাইরে থাকবো, ঘরে ঢুকবো না। কথা বলেন আছে না নেই? স্বামীর সাথে সুন্দর আচরণ করে না। স্বামী ঘরে আসতে তা আপনার বাইরের সব কাজ বন্ধ দিয়ে স্বামীকে সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? স্বামী ঘরে আসছে বাজার থেকে, কই তারে একটু ফ্যান ছেড়ে দিবেন, 1 গ্লাস পানি দিবেন, তা না দিয়া সে যায় হাঁসের খাওয়ান দিতে। কথা কন, এরকম বেজাত মহিলা আছে না নাই? আমার মা বোনেরা তারা নরম দিলের মানুষ, তাদেরকে বুঝাবেন যে বিষয়টা এইভাবে নয়, এইভাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বরিশালের মানুষ, তাদের মুখের চাইতে হাত চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুখে একটা বলার আগে 2টা ওদিকে পিঠে মেরে দিছে। আছে না নাই? এটা করা যাবে? বলেন করা যাবে? যাবে না। তো প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বুঝাবেন যে তারা স্বামীর সাথে ভালো আচরণ করে না,
মাহে রমজান মাসে মানুষ ইবাদতের জন্য পাগল হয়ে যায়, আর শেষ দশকে তারা মার্কেটিং এর জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আজকে ওয়াজ থেকে, এই মাহফিল থেকে একটা নিয়ত করেন, এখানে যারা আছেন কেউ তাদের মাকে, বোনকে, ঘরের যত মহিলা আছে কাউকে এই রমজানে মার্কেটে পাঠাবেন না, আপনারা করে এনে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত জাগান। লিল্লাহে তাকবীর। হাত সবাই উঠেন নাই, মনে অনেকে পাঠাইবেন, হাত জোরে তোলেন, আরো উপরে জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমি তো থাকবো না, একটু পর চলে যাব ঢাকার উদ্দেশ্যে, আগামীকালকে বগুড়া মাহফিল। তা হাত জাগাইছেন, কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বুঝাবেন তারা যেন স্বামীদের সাথে খারাপ আচরণ না করে। তো বাজারের সব লোক আপনার ভাবির চিনে, যে ভাইজান ভাবির তো দেখলাম অমুক দিন ছিল গোলাপি লিপস্টিক, আজকে দিয়েছে খয়েরিটা। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে সুন্দরভাবে কথা বলে মা বোনেরা, যে ভাইজান ওই জিনিসটা আছে, ভাইজান ওই কালার লিপস্টিকটা আছে, ওই ধারে স্বামীর সাথে উশৃঙ্খল, পারমুনা দিমুনা খামুনা টানাইলাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন, পড়েন আমিন। এটা যে খারাপের জন্য বললাম, ভালোর জন্য বলেছি। মা বোনেরা যেন এই চারটি কাজ করতে পারে, আল্লাহ তাদেরকে রাবিয়া বসরির মতো অলি বানান, পড়েন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ পাক ওমরের কাতারে দাঁড় করায় দেন, পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফরকে সুন্দর করে